আলহামদুলিল্লাহ, পরশুদিন থেকে আমাদের রমজান মাস শুরু। আমাদের বরকতের মাস, রহমতের মাস রমজান মাস এসেই গেল। এই মাসটা আমরা 30টা রোজা করি, আর 30টা দিন যে আমাদের কত আনন্দের সাথে কাটে তো কি বলবো। আর 30টা রোজার পরে যেদিন ঈদ আসে, খুশির ঈদ, সে তো আনন্দের সীমা নেই। তো বন্ধুরা, সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারির সময় এসে যায়, সেই ইফতারির টাইমে আমরা তো কত রকমের আইটেম খাই, তারপরে কিন্তু আর ভাত খাওয়ার চাহিদা বা অন্য কিছু খাওয়ার চাহিদাটা ঠিক থাকে না। তো আজকে ভাবলাম একটু তেহারি বানিয়ে নেওয়া যাক। তো যাই হোক, তেহারি বানানোর জন্য আমি এই আলুগুলো ছোট ছোট করে কেটে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, তারপর এরকম তেলে ভেজে নিচ্ছি। আর যে সবজিগুলো দেব, যেরকম বিনস, তারপর গাজর, মটরশুঁটি, সবগুলো কিন্তু আমি এরকম ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, ভাতটা রান্না করে নিয়েছি। ভাত রান্না হয়ে গেছে। এদিকে মাংসগুলোও কিন্তু আমি ছোট ছোট পিস করে রান্না করে নিয়েছি। দেখুন, সবগুলো কিন্তু ছোট ছোট আকারে রান্না করে নিয়েছি। তারপরে যেভাবে ফ্রায়েড রাইস সাজানো হয়, আমি ঠিক পাটে পাটে এরকম ভাত দিয়েছি। তার উপরে আমার ওই ভেজে রাখা আলু, মটরশুঁটি, গাজর, তারপর বিনস, টমেটো, এইসব দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। ঠিক ফ্রায়েড রাইস যেরকম করে সাজায় বা বিরিয়ানি যেরকম মানে পাটে পাটে সাজায়, ঠিক সেরকম করে সাজিয়ে নিয়েছি। তারপর একটু বিরিয়ানির মশলা তো দিতে হয়, সেটা দিয়েছি। দেখুন কতবার আমি দিয়েছি এরকম, যাতে প্রত্যেকটা আমার ভাজে ভাজে মানে পাটে পাটে আমার সবজি, মাংস, টমেটো সব কিছু খুঁজে পাই। এই যে দিয়ে নিচ্ছি, একের পর এক সব দিয়ে দিচ্ছি। আমি যদি এই তেহারিটাকে মিক্সড বিরিয়ানি বলি তাও ভুল হবে না, কারণ এর মধ্যে সবজিও পড়ছে, মাংসও পড়বে। তো যাই হোক, এই দেখুন আমি কিভাবে সাজাচ্ছি। আমি পেঁয়াজটাও বেরেস্তা করে রেখেছি, পেঁয়াজটা একদম উপরে দিয়ে দেবো সব শেষে। আমি হালকা করে একটু চিনি দিয়েছি। হালকা করে মিষ্টি দেওয়ার কারণ হলো মানে স্বাদটা যাতে একটু ভালো হয়। আমি যখন বিরিয়ানি বা ফ্রায়েড রাইস করি তখনও কিন্তু আমি হালকা করে একটু মিষ্টি দিই। তো আপনারা কেমন করে রান্না করেন আমি জানি না, যদি মিষ্টি আপনাদের পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন। তো এই যে আমি মাংস টাংস দেওয়ার পরে তারপরে কিন্তু আবার একবার ভাত দিয়ে নিচ্ছি। ভাতের উপরে আমি আবার টমেটো, তারপরে ভাতের সঙ্গে তো মটরশুঁটি আমি যখন রান্না করেছি ভাতটা আমি দিয়ে নিয়েছিলাম। তারপরে সবজি আবার দিয়ে দিচ্ছি, আলু, সবজি যা যা ভেজে রেখেছিলাম সব এইভাবে দিয়ে সুন্দর করে রান্না করে নেব। তো সারাটা রোজার মাস আমাদের সারাদিন তো না খেয়েই থাকতে হয়, আর সন্ধ্যের পরে কত রকমের আয়োজন থাকে ইফতারিতে। কিন্তু রমজান মাসেও ইফতারির জন্য তেহারি বা বিরিয়ানি বানিয়ে ইফতারির সঙ্গে নিয়েই বসে পড়ি। যাই হোক, আমি সব শেষে দেখুন একটু দুধ দিয়ে দিচ্ছি। তারপর আমি দেব কিন্তু ওই বিরিয়ানির যে সেন্ট, সেটাও দিয়ে দেব, আর একটু কেওড়ার জল দিয়ে দেব। ওটা দেওয়ার পরে আর অল্প অবশিষ্ট কিছু ভাত আছে, আমি সব শেষে ভাতটাও দিয়ে দিয়ে আমি একটু ভাপে বসিয়ে দেব। ভাপে বসানো হয়ে গেলে আমি কিন্তু এখনও ঘি আপনাদের দেখাইনি। যখন একদম পুরো ভাপ উঠে যাবে তারপরে কিন্তু আমি ঘি দিয়ে নামিয়ে নেব, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে, তো আমার তাহলে তেহারি বানানোর জন্য কি কি লেগেছে? আমার লেগেছে মটরশুঁটি, গাজর, বিনস, টমেটো, মাংস, আলু, এইসব দিয়েই কিন্তু আমি পুরোটা বানিয়েছি। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওপর দিয়ে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু খেতে বসার পালা। কেমন হয়েছে দেখতে হবে না স্বাদটা? আমি তো বলবো দারুণ হয়েছে, কিন্তু আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার তেহারি পছন্দ, বা আমাদের তেহারি দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমি শসা, পেঁয়াজ আর টমেটো নিয়ে আমি খেতে বসে গেলাম। তারপরে আর একটা মেনু আমাদের আজকে দুপুরে হয়েছে, কারণ আমাদের বাড়িতে তেহারি বা বিরিয়ানি অনেকেরই পছন্দ না, সেই জন্য স্পেশালি তাদের জন্য আজকে ভেটকি মাছ আনা হয়েছে। তো ভেটকি মাছের ঝোলটাও আপনাদের দেখাচ্ছি, একদম হালকা করে করলাম, কারণ আমার মার ভেটকি মাছ খুব পছন্দ। আমরা কিন্তু সবাই তাহারি খাবো, আর আমার মা আর আমার আব্বা, আমার একটা ভাই, ওরা 3জন খাবে এই মাছ, সেই জন্য এই মাছটা আনা হয়েছে। তো ভেটকি মাছের ঝোলটা আপনাদের দেখাচ্ছি। অনেক বড় ভেটকি মাছ থেকে এই যে পিসগুলো নিয়ে এসছে, কেটে নিয়ে এসছে আর কি। তো ভেটকি মাছটা আমার ভাই বলছে অনেক বড় ছিল। যাই হোক, দেখেই বুঝতে পাচ্ছেন এই ভেটকি মাছের পেটিগুলো দেখে আমার নিজেরই লোভ লাগছে। তো আমি ভাবছি দুপুরবেলা তো তাহারি খাবো, আর রাতের বেলা ভেটকি মাছের ঝোল দিয়েই ভাত খাবো। আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর মাছগুলো কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। ভেটকি মাছের কিন্তু কাঁচা ঝোল বেশি ভালো লাগে। তবে বন্ধুরা বলে রাখি, ভেটকি মাছ যদি একটু বড় সাইজের হয় সেই মাছটা একটু হালকা করে ভেজে নিলে তবে ঝোলটা ভালো হয়। তো আমি সেইভাবেই করলাম। এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া করে আমি কিন্তু ভাজিনি। তো ভাজতে ভাজতে মাছগুলো ভেঙে যাচ্ছে। ভেটকি মাছ এমনিতেই নরম, আর কাঁটা থাকে না, একটাই মাত্র ডাঁড়ায় কাঁটা থাকে।
তো আমি এবার মাছের ঝোলটা করে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আমি এই মাছটা ঝোল করার জন্য পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, আদা রসুন পেস্ট দিয়েছি অল্প করে। এবার একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, আর ঝোলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তারপর মাছটা বেশ ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে নেওয়ার আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব। তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে না? আর এই ভেটকি মাছের একটা সুবিধা আছে, যারা ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষ যারা কাঁটা বেছে খেতে পারে না, তারা অনায়াসে কিন্তু এই মাছটা চোখ বন্ধ করে খেতে পারে, কারণ এই মাছে কোনো কাঁটা গলায় বাঁধার ভয় নেই। অনেকে তো মাছের কাঁটা বাছতে পারে না বা কাঁটার ভয়ে মাছ খেতে পারে না, এই মাছটা অনায়াসে সবাই খেতে পারে। তো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। আমি তো দু রকম রান্না আজকে কমপ্লিট করে ফেললাম। এক তো সবার জন্য তাহারি করেছি, আর এদিকে ভেটকি মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আমার এই ভেটকি মাছের ঝোল কার কার পছন্দ হয়েছে, আর তাহারি বা কে কে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।